আর খড়গপুরের পরই এবার আমরা নজর রাখবো কাঁথির দিকে। কাঁথিতে সেখানে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, রামনগরে সভা, পাল্টা সভার মধ্যে তুঙ্গে বাগযুদ্ধ। কাঁথি যেখানে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, কি কারণে এই গোষ্ঠীকন্দল? দেখো, তোমাকে জানা কি প্রিয়াঙ্কা, যেখানে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর একটি সভার আয়োজন করা হয়, ঠিক একই জায়গায় আজকে তার সভা হবে। তৃণমূল কংগ্রেসের একই জায়গায় একই প্রস্তুতি সভা। সেক্ষেত্রে যেখানে গতকাল বৃহস্পতিবার হয়েছে সেই সভাতে সেখানে যুবকের মন্ত্রী উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে তারা বাগযুদ্ধ যেখানে শুরু হয়েছে, যেখানে সুপ্রকাশ হয়েছে, সেই হারকে কিন্তু যে বিধায়ক ছিল, যে জেলা সভাধিপতি উত্তম বারিক, তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন লোকসভা নির্বাচনে। সেখানে হারকে তার কিন্তু যেখানে দলের একাংশ তার কিন্তু হারের দায়ী বলে ঘোষণা করেন। সেই ঘটনাকে কেন্দ্র করে অখিল গিরি তিনি কিন্তু যেখানে প্রকাশ্য সভাতে কিন্তু তিনি দায়ী করেছেন যে নিজের সভাতে উত্তম বারিককে যেখানে নাম ধরেই তিনি তাকে কিন্তু প্রত্যাখ্যান করেছে, এমনটাই কিন্তু পুরো প্রকাশ্য সভা থেকে। সেক্ষেত্রে উত্তম বারিক তিনি আজকে তার পাল্টা সভা করেছে, তাকে তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি জানিয়েছেন যে আমাদের এই সভা হচ্ছে জেলাতে, সেই সভাতে কিন্তু প্রস্তুতি সভাতে তাদের ডাক নেই, সেই ডাক নেই এমনটাই কিন্তু কটাক্ষ করছে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। যখন উত্তম বারিককে খোঁচা জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরির, তখন অন্যদিকে মন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছেন। শোনাবো আপনাদের। কাদের কাদের কাউন্টিং এজেন্ট রাখা হয়েছিল? টাওয়ারে কেউ কাজ করতে পারে, আমরা কোনো অসম্মান করছি না, আমাদের কোনো আপত্তি নেই। আজ পর্যন্ত আমরা লড়াই করেছি, ৯,০০০ ভোট কখনো রামনগরে কম হয়নি। আমরা জানি কার অ্যাকাউন্টে কত টাকা গেছে, আমাদের কাছে খবর এসেছে। কে অ্যাকাউন্টের নাম্বারটা দিয়েছে, কোন দোকান থেকে টাকা গেছে, কোন পেট্রোল পাম্প থেকে টাকা গেছে। বিজেপি টাকা দিয়েছে আমরা সব জানি রাতের অন্ধকারে। আমি জিতলে আমার কৃতিত্ব, হেরে গেলে আপনার ব্যর্থতা। জিতে গেলে বলে আমি নিজের জোরে জিতেছি, আর হেরে গেলে বলে অন্য লোক হারিয়ে দিয়েছে। এসব কথা বাদ দিন। ১.৫ বছর পর নির্বাচন আছে, ঠিক মতন করে লড়ুন। পথ নিয়েছেন, ওসব আমাদের কাছে ওসব হবে না, সরিয়ে দিব একটা কলমের খোঁচায়। তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক বিক্ষুব্ধ বিজেপির, তাকে বসানো হয়েছিল। কে? বিদ্যুৎ কর আমাদের একজন অঞ্চলের দায়িত্বে আছেন, বিশ্বজিৎ সরকার আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, স্বপন জানা আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, কেদারনাথ গিরি আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন। এরা কারা? এরা হচ্ছেন তৃণমূলের পরিচিত মুখ, পরিচিত নাম। তাহলে এদেরকে যদি আপনি অন্য কারুর কাউন্টিং এজেন্টে বসান, আর যারা বিজেপি করেছিল তাদেরকে যদি তৃণমূলের কাউন্টিং এজেন্ট বসান, তাহলে ফলাফল এদিক ওদিক হয়নি, এটা কে বুঝে? কোন নালিশ থাকলে দলীয় নেতৃত্বকে জানানোর পাল্টা পরামর্শ দিচ্ছেন উত্তম বারিক। মন্ত্রীর অভিযোগে আমল না দিয়ে পরামর্শ জেলা তৃণমূল সভাধিপতির। এতদিন পর্যন্ত নির্বাচনের ফল হয়েছে শুনেছেন, কাউকে দোষারোপ করেছে, কে কি অভিযোগ করছেন জানি না। কাঁথি লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষ বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন কারা কি করেছেন। আমি কারোর বিরুদ্ধে অভিযোগ নেই আমার। আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণের পক্ষপাতী নই। আমি জেলা সভাপতি তৈরি করি না, জেলা সভাপতি তৈরি করেন দলের রাজ্য থেকে। কে কোথায় কি সভা করবেন সেটা জানা নেই, তবে সভা হওয়ার পরে তারপরে তার উত্তর দেবেন।